আপনারা অনেকে মনে করেন নট গিভেন মানে কোনো ইনফরমেশন দেওয়া নাই। ঠিক আছে? যেমন এখানেও লেখা আছে ইফ দেয়ার ইজ নো ইনফরমেশন অন দিস। হাউএভার নট গিভেনটাকে একটু আমি ভেঙে বলি। আসসালামু আলাইকুম, ইটস আজমির ফ্রম আইএলটিএস মাস্টার ক্লাস এন্ড স্টাডি অ্যাব্রড। আমি ব্রিটিশ কাউন্সিলের একজন সার্টিফাইড আইএলটিএস টিচার। সো আজকে আমি আপনাদেরকে পড়াবো ট্রু ও ফলস নট গিভেন কিছু স্ট্র্যাটেজিস ফলোইং হুইচ ইউ ক্যান ইজিলি গেট ইউর ডিজায়ার্ড স্কোর ইন আইএলটিএস ইনশাআল্লাহ। ওয়েল, ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেন্স, ফার্স্ট অফ অল আপনার কোয়েশ্চেন্স গুলো ডিল করতে হবে। ঠিক আছে? কোয়েশ্চেন ডিল না করে কখনোই আপনি প্যাসেজে যাবেন না। ঠিক আছে? সো কোয়েশ্চেনে কিছু কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। সো ফার্স্টে যারা একদমই নতুন আইএলটিএস রিডিং এ তাদের জন্য আমি বলবো কিওয়ার্ড জিনিসটা কি। ঠিক আছে? কিওয়ার্ড জিনিসটা হচ্ছে যে ওয়ার্ডটা আপনার কোয়েশ্চেনে এবং প্যাসেজে একই রকম থাকবে। ঠিক আছে? যেমন হচ্ছে দেখেন এই যে দেয়ার আর, আপনি কিন্তু প্যাসেজে এটা দেয়ার আর পাবেন তা না। ঠিক আছে? বাট এই যে প্যারটস, ঠিক আছে? এটা কিন্তু এটা কিন্তু প্যাসেজেও, ঠিক আছে? প্যাসেজেও কিন্তু প্যারটসই লেখা থাকবে। হুম? কাকাপো এটা কিন্তু প্যাসেজেও কি কাকাপোই লেখা থাকবে। কেন আমি বলছি। কিন্তু বাকি সব ওয়ার্ড বা ভার্ব বা আরো যা কিছু দেখছেন সবই কিন্তু পরিবর্তন হবে। ঠিক আছে? কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কিছু ওয়ার্ড সেগুলো কখনো চেঞ্জ হয় না। ঠিক আছে? তার মধ্যে এক নাম্বার হচ্ছে নাউন, সেকেন্ড হচ্ছে কোনো নাম্বার, এই তো কোন নাউন নাম্বার এবং কিছু ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে কোটেশন দিয়ে দাগানো। ফর এক্সাম্পল গ্লিচ, ঠিক আছে? এটা কোটেশন দিয়ে ওয়ার্ড করা আছে। সো এই ওয়ার্ডগুলো বেসিক্যালি হচ্ছে কি আপনি কোয়েশ্চেনে যেটা পাবেন প্যাসেজেও সেমই পাবেন। কোনো নাউন ফর এক্সাম্পল সাকিব, ঠিক আছে? সাকিব কিন্তু প্যাসেজেও সাকিবই থাকবে। নাম্বার, ঠিক আছে? 2025 প্যাসেজেও কিন্তু 2025 থাকবে। আর এই কোটেশন দেওয়া যে ওয়ার্ডটা সেটা তো সেমই থাকছে। ঠিক আছে? সো এগুলো হচ্ছে আপনার কিওয়ার্ড। মানে এগুলোর মাধ্যমে আপনি লোকেশনটা খুঁজে পাবেন। ঠিক আছে? লোকেশনটা খুঁজে পাওয়ার জন্য কিওয়ার্ড ইজ ভেরি ইম্পোর্টেন্ট। ঠিক আছে? আর আপনি যদি লোকেশনটা আল্টিমেটলি খুঁজে না পান খুব দ্রুত, তাহলে যেহেতু আইএলটিএস রিডিংটা খুবই একটা টাইম ম্যানেজমেন্ট আ ভালো করে করতে হয়। ঠিক আছে? তো সেক্ষেত্রে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট আসলে ভালো করে করতে পারবেন না যদি আপনি আসলে খুঁজতে অনেক সময় লাগে, লোকেট করতে অনেক সময় লাগে কোয়েশ্চেনস গুলো। ঠিক আছে? সো হোয়াট ইউ হ্যাভ টু মেক সিউর ইজ দ্যাট ইউ ক্যান ইজিলি লোকেট দ্য কোয়েশ্চেনস অ্যাকর্ডিংলি। ঠিক আছে? সো এই যে দেখেন প্যারট, প্যারট একটা পাখির নাম। ঠিক আছে? টিয়া পাখি। সো প্যারট কিন্তু কি দ্য সেমই থাকবে। হ্যাঁ? এই যে কাকাপো, কাকাপো কিন্তু কাকাপো কিন্তু একটা কিছু নাম। ঠিক আছে? আচ্ছা কাকাপো হয়তো একটা পাখির নাম, এটা অনেক নাও জানতে পারেন। ঠিক আছে? কিন্তু তাও আপনি কিভাবে জানবেন যে কাকাপো হচ্ছে একটা পাখির নাম। ঠিক আছে? সেটা খুব ইজি একটা স্ট্র্যাটেজি আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে দেখেন আপনি লেখা আছে কাকাপোস অ্যাপোস্ট্রোফি এস। অ্যাপোস্ট্রোফি এস মানে কি এর, তাই না? যেমন আমি যদি বলি আমি আসলে তাদের এই ক্লাসটা আসলে শুধুমাত্র যারা অ্যাডভান্সড বা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য না, যারা হয়তো দেখা যাচ্ছে একদম বেসিক লেভেলে আছে বাট আইএলটিএস এর প্রিপারেশন নিতে চায় তাদের জন্য। সো আমি একটু বেসিক জিনিসগুলো দেখাচ্ছি। ঠিক আছে? কারণ আমি যদি বলি সাকিবস ব্যাট, এটার মানে কি সাকিবের ব্যাট, তার মানে অ্যাপোস্ট্রোফি এস মানে কি এর। ঠিক আছে? তাহলে সাকিবের ব্যাট তাহলে কার কোনো কিছু, কারো কোনো কিছু। ঠিক আছে? সো অ্যাপোস্ট্রোফি এস মানে জিনিসটা এরকম যে কারো কোনো কিছু। সো এই যে দেখেন এখানে কাকাপোস, কাকাপোস তার মানে কাকাপোর কোনো কিছু, তাহলে কাকাপো কি অবশ্যই এটা নাউন, তাহলে কাকাপো চেঞ্জ হবে না। ঠিক আছে? সো প্যারট। সো একটা জিনিস আপনারা দেখবেন প্যাসেজের হেডিংটা কি। ঠিক আছে? প্যাসেজের হেডিংটা কিন্তু দা কাকাপো, তার মানে কাকাপো কি না হইলেও আপনি 100 বার পাবেন। ঠিক আছে? পুরো প্যাসেজে বা অনেকবার পাবেন, মাল্টিপল টাইমস পাবেন। ঠিক আছে? সো কাকাপো কিন্তু আপনার কিওয়ার্ড না। ঠিক আছে? মাল্টিপল টাইমস পাবেন কিন্তু প্যারট, ঠিক আছে? প্যারট ইজ ইউর কিওয়ার্ড, কারণ এটা কিন্তু প্যাসেজের টাইটেলও কিন্তু প্যারট না, বাট প্যারট একটা নাউন। সো প্যারটকে আপনি খুঁজে পাবেন। ঠিক আছে? তারপরে দেখেন অ্যাডাল্ট কাকাপো, হ্যাঁ এটা হতে পারে কিওয়ার্ড, কারণ এটা একটু ডিফারেন্স করে বলেছে, ডিফারেন্ট ওয়েতে বলেছে অ্যাডাল্ট কাকাপো। ঠিক আছে? তারপর অ্যাডাল্ট হুম অ্যাডাল্ট মেল কাকাপো, তারপরে সেই মানে যেখানে আপনি 3 নাম্বার কোয়েশ্চেনটা পাবেন মানে অ্যাডাল্ট মেল কাকাপো পাবেন সেখানে খাবার দাবারও কিছু থাকবে যেমন ফুড আছে। ঠিক আছে? এই যে স্পেসিফিক করে দিছে দ্য পলিনেশিয়ান র্যাট, পলিনেশিয়ান ইঁদুর। ঠিক আছে? একদম স্পেসিফিক করে দিয়েছে। হুম এই যে দেখেন একটা আইল্যান্ডের নাম রাকিউড আইল্যান্ড। ঠিক আছে? সো তারপরে কি ওকে ওয়ান রিকভারি প্ল্যান, একটা রিকভারি প্ল্যান ইনিশিয়েটিভ। ঠিক আছে? এটা একটা কিওয়ার্ড হতে পারে। ঠিক আছে? সো বেসিক্যালি এই ইনফরমেশন গুলো আমি খুঁজবো। সো সাধারণত হচ্ছে কি ট্রু ফলস নট গিভেন সিরিয়াল মেনটেন করে। ঠিক আছে? সো আপনি যদি ফার্স্ট আমি একটু প্যারটটা খুঁজি।
আসলে প্যারট প্যারট প্যারট, এই যে দেখেন প্যারট পেয়ে গিয়েছি। ঠিক আছে, সো আমার কিওয়ার্ডটা কিন্তু আমি পেয়ে গিয়েছি। এই যে আরেকটা জায়গায় আছে প্যারট। ঠিক আছে, সো কিওয়ার্ড আমি পেয়ে গিয়েছি। এখন আমার জানতে হবে কি কোয়েশ্চেন আমার কাছে কি চাইছে, কোয়েশ্চেন আমার কাছে কি চাইছে। কোয়েশ্চেন চাইছে, দেখেন, জাস্ট এ সেকেন্ড, কোয়েশ্চেনটা আপনার কাছে কি চেয়েছে একটু বুঝেন। কোয়েশ্চেনটা আপনার কাছে চেয়েছে দেয়ার আর আদার প্যারটস, মানে অন্যান্য কিছু টিয়া পাখি আছে। দ্যাট, দ্যাট মানে কি, একটা জিনিস মনে রাখবেন, আমি আবারও বলেছি এই ক্লাসটা কিন্তু তাদের উদ্দেশ্য যারা একদম বেসিক থেকে শুরু করেছে, তাই আমি একটু আসলে অনেক ভেঙে এক্সপ্লেনেশন দিয়ে বলেছি। একটা জিনিস মনে রাখবেন, হু, হুইচ, দ্যাট, এগুলো মানে কি, যে, এগুলো মানে কি, যে। ঠিক আছে, হু হুইচ দ্যাট মানে কি, আবারও বলছি, যে। ঠিক আছে, So, এখানে বলছে দা, দেখেন, দেয়ার আর আদার প্যারটস, অন্যান্য কিছু টিয়া পাখি রয়েছে। দ্যাট মানে যে, তার মানে যে টিয়া পাখিগুলো, যে টিয়া পাখিগুলো শেয়ার করে। প্রশ্ন আসে কি শেয়ার করে, তাই না? দ্য কাকাপোস ইনএবিলিটি টু ফ্লাই, মানে কাকাপোর উড়ার অসক্ষমতাকে শেয়ার করে। কাকাপোর, এই যে অ্যাপোস্ট্রোফি এস মানে কি, এর, তাহলে কাকাপোর উড়ার অসক্ষমতাটাকে শেয়ার করে। মানে অন্যান্য এমন কিছু টিয়া পাখি আছে যে টিয়া পাখিগুলো কাকাপোর উড়ার অসক্ষমতাকে শেয়ার করে। আচ্ছা, তার মানে এটা আগে আপনি প্রশ্ন করবেন নিজেকে যে কি হইলে এটা ফলস হবে। ঠিক আছে, যদি বলে না, উম লাইক সব টিয়া পাখিরাই হচ্ছে কি উড়তে পারে, তাহলে কিন্তু এটা ফলস হবে। ঠিক আছে, হুম, বা যদি বলে যে লাইক এই ধরনের যদি বলে টিয়া পাখিরা উড়তে পারে, ঠিক আছে, সব টিয়া পাখিরা উড়তে পারে, তাহলে কিন্তু এটা ফলস হবে। ঠিক আছে, কখন এটা ট্রু হবে, যখন বলবে এমন কিছু টিয়া পাখি আছে, ঠিক আছে, আহ লাইক যারা হচ্ছে উঠতে পারে না, যারা হচ্ছে উঠতে পারে না, তখন কিন্তু এটা ফলস হবে। আর নট গিভেন কখন থাকে, আপনারা অনেকে মনে করেন নট গিভেন মানে কোনো ইনফরমেশন দেওয়া নাই। ঠিক আছে, যেমন এখানেও লেখা আছে ইফ দেয়ার ইজ নো ইনফরমেশন অন দিস। হাউএভার নট গিভেনটাকে একটু আমি ভেঙে বলি। নট গিভেন মানে, ফর এক্সাম্পল, আমি একটু দেখাই, নট গিভেন অনেকের উল্টাপাল্টা লাগে। ঠিক আছে, ফর এক্সাম্পল, সাকিব played a wonderful innings, a wonderful innings, এটা হচ্ছে আপনার কোয়েশ্চেন। এটা কি আপনার কোয়েশ্চেন। ঠিক আছে, এখন প্যাসেজে আছে সাকিব couldn't make his innings bigger. কোয়েশ্চেন, প্যাসেজে আছে সাকিব couldn't make his innings bigger, মানে সাকিব তার ইনিংসটাকে বড় করতে পারে নাই। ঠিক আছে, কুডেন্ট মানে কি, আপনারা সবসময় মনে রাখবেন, কুডেন্ট মানে পারে নাই, কুডেন্ট মানে পারে নাই, কুডেন্ট মানে পারে নাই। সো সাকিব তার ইনিংসটাকে বড় করতে পারে নাই। আর এখানে বলছিল সাকিব প্লেড এ ওয়ান্ডারফুল ইনিংস, তাহলে 100% কি সাংঘর্ষিক, এটা ফলস। এখন নট গিভেন কখন হবে, ঠিক আছে, নট গিভেন কখন হবে, যেমন প্যাসেজে এরকম দেওয়া থাকবে, ফর এক্সাম্পল নট গিভেনে কিন্তু ইনফরমেশন দেওয়া থাকে, বাট সেন্টেন্সের উদ্দেশ্যটা কি ক্লিয়ার না, সেন্টেন্সের উদ্দেশ্যটা কি, মানে এই যে আপনি কোয়েশ্চেনের উদ্দেশ্যটা আগে মিলাবেন। কোয়েশ্চেনে কি চেয়েছে, সাকিব প্লেড এ ওয়ান্ডারফুল ইনিংস, সাকিব একটা অসাধারণ ইনিংস খেলেছিল। নিজেকে প্রশ্ন করেন কি হইলে ফলস হবে, সাকিব খুব একটা ভালো ইনিংস খেলতে পারে নাই। নট গিভেন কখন হবে, এখন দেখাই, যদি এরকম যে সাকিব, সাকিব দেওয়া দেওয়া থাকবে সাকিবের কথা, সাকিব প্লেড অ্যান ইনিংস এগেইনস্ট ইন্ডিয়া। একটু দেখেন, সাকিব প্লেড অ্যান ইনিংস এগেইনস্ট ইন্ডিয়া, সাকিব ইন্ডিয়ার বিরুদ্ধে একটা ইনিংস খেলেছিল। এখানে কি দেখেন সেন্টেন্সের উদ্দেশ্যটা কি, সাকিব প্লেড এ ওয়ান্ডারফুল ইনিংস, মানে সাকিব কেমন ইনিংস খেলেছিল, সেন্টেন্সের উদ্দেশ্যটা হচ্ছে এটা। ঠিক আছে, সাকিব প্লেড এ ওয়ান্ডারফুল ইনিংস, সাকিব কি মানে একটা অসাধারণ ইনিংস খেলেছিল, এটা বিরোধিতা তখনই করবে যখন অসাধারণের এটা বিরোধিতা করবে। ঠিক আছে, সাকিব কেমন ইনিংস খেলেছিল, সাকিব খারাপ ইনিংস খেলেছিল, বা ইনিংস বড় করতে পারে নাই, লাইক আই রোট হিয়ার। বাট যদি বলে সাকিব প্লেড এন ইনিংস এগেইনস্ট ইন্ডিয়া, এখানে কিন্তু সাকিব, এই যে মূল উদ্দেশ্যটা কি, সাকিব কেমন খেলছিল, ওই যে এ ওয়ান্ডারফুল ইনিংস। ঠিক আছে, সো মূল উদ্দেশ্যটা কিন্তু মিসিং, যে সাকিব কেমন খেলছিল, জাস্ট বলছে সাকিব খেলছিল। ঠিক আছে, এন ইনিংস এগেইনস্ট ইন্ডিয়া। সো অনেকে দেখা গেছে যে এটা হয়তো বা ট্রু দিয়ে দেবেন, বা দেখা যাচ্ছে হয়তো বা বুঝতে পারবেন না অ্যাকুরেটলি। সো নট গিভেন সমস্যাটা একটা ইনফরমেশন দেওয়া থাকে, বাট সেন্টেন্সের উদ্দেশ্যটা, উদ্দেশ্যটা কি,
উদ্দেশ্যটা দেওয়া থাকে না, ঠিক আছে? সো আগে নিজেকে প্রশ্ন করতে হবে যে কি হইলে ফলস হবে, কি হইলে ফলস হবে। সাকিব প্লেড এ ওয়ান্ডারফুল ইনিংস, ঠিক আছে? সো এটা ফলস হবে কি, সাকিব কুডেন্ট প্লে গ্রেট ইনিংস, ঠিক আছে? অথবা এখানে যেটা আমি লিখেছি, সাকিব কুডেন্ট মেক হিজ ইনিংস বিগার, ঠিক আছে? এটা হচ্ছে ইটস ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এখানে দেখেন, দেয়ার আর আদার পেরটস, অন্যান্য কিছু টিয়া পাখি আছে যে তোতা পাখিগুলো কি কাকাপোর উড়ার অসক্ষমতা কে শেয়ার করে। যদি বলে সব টিয়া পাখিগুলো উড়তে পারে, কেউ লাইক উড়তে পারে না কাকাপোর মতো, এরকম অকর্মা আর কেউ নাই, যদি এরকম বলে তাহলে কি হবে? তাহলে হবে ফলস, ঠিক আছে? কখন ট্রু হবে? যখন বলবে এমন কিছু টিয়া পাখি আছে যারা হচ্ছে কাকাপোর মতোই, কাকাপোর মতো অকর্মা, উঠতে পারে না, ঠিক আছে? তখন হবে কি, তখন হবে ট্রু। সো লেটস সি, ঠিক আছে? লেটস গো ব্যাক টু দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। সো এই যে ফ্লাইটলেস মানে কি দেখেন তো, ফ্লাইটলেস, ফ্লাইটলেস মানে কি? উঠতে পারে না, ঠিক আছে? আচ্ছা দেখেন, বলছে ইট ইজ দ্য ওয়ার্ল্ডস, অ্যাপোস্ট্রোফি মানে কি আগেই বলেছি এর, তাহলে এটা হচ্ছে বিশ্বের একমাত্র, মানে ফ্লাইটলেস প্যারট মানে একমাত্র প্যারট যেটা উঠতে পারে না, এটা হচ্ছে বিশ্বের একমাত্র প্যারট যেটা উঠতে পারে না, একদম সাংঘর্ষিক। বলছে এটা হচ্ছে পৃথিবীর একমাত্র প্যারট যেটা উঠতে পারে না। আর আপনি দেখেন কোয়েশ্চেন কি বলেছে, কোয়েশ্চেন বলেছে দেখেন, দেয়ার আর আদার প্যারটস, অন্যান্য কিছু টিয়া পাখি আছে, যে টিয়া পাখিগুলো কাকাপোর উড়ার অসক্ষমতাকে কি শেয়ার করে, মানে এমন অন্যান্য কিছু টিয়া পাখি আছে যেগুলো কি ওর কাকাপোর মতোই উড়তে পারে না, ঠিক আছে? আর ওইখানে বলছে না ওইটা হচ্ছে একমাত্র প্যারট যেটা উড়তে পারে না। তাহলে অন্যান্য আর কোনো প্যারট নাই, আদার মানে কি অন্যান্য, তার মানে অন্যান্য আর কোনো টিয়া পাখি নাই যারা উড়তে পারে না, ওইটাই একমাত্র, ঠিক আছে? ওইটাই হচ্ছে কি একমাত্র টিয়া পাখি, ঠিক আছে? ইট ইজ দ্য ওয়ার্ল্ডস অনলি ফ্লাইটলেস প্যারট, তাহলে অন্যান্য আর কোনো প্যারট নাই যারা উড়তে পারে না, ঠিক আছে? তাহলে 100% কি হবে? 100% এটা ফলস হবে। এখানে দেখেন 2 নম্বর কি বলেছে, অ্যাডাল্ট কাকাপো প্রোডিউস চিকস এভরি ইয়ার। চিক মানে কি, মানে বাচ্চা বোঝাচ্ছে আর কি, পাখির বাচ্চা। তো অ্যাডাল্ট কাকাপোরা প্রতি বছর পাখির বাচ্চা প্রদান করে। আপনি প্রশ্ন করেন কি হইলে ফলস হবে? অ্যাডাল্ট কাকাপো 3 বছর পর পর বাচ্চা প্রোভাইড করে, ঠিক আছে? অথবা অ্যাডাল্ট কাকাপো দেখা গিয়েছে হোয়াটএভার এর বিরোধিতা করবে, ঠিক আছে? নট গিভেন কখন হবে? যখন বলবে এরাল কাকাপো বাচ্চা প্রডিউস করে। মূল কথাটা কি, এভরি ইয়ার, এভরি ইয়ার, প্রতি বছর বাচ্চা প্রদান করে। যদি বলে প্রতি বছর না করে, লাইক 3 বছর পর পর করে, তাহলে কিন্তু ফলস। কিন্তু যখন বলবে এডাল্ট কাকাপো বাচ্চা প্রডিউস করে কিন্তু প্রতি বছর বা কবে, মানে সময়টা উল্লেখ নাই, ঠিক আছে? তখন হবে নট গিভেন। সো লেটস হ্যাভ এ লুক এট, ওকে, বাচ্চা দেওয়ার কথা দেখি কোথায় বলছে বাচ্চা দেওয়ার কথা। এই যে ব্রিড, ব্রিড, ব্রিড মানে কি আপনারা জানেন? ব্রিড মানে এই তো মানে প্রাণীরা যে বাচ্চা দেয় এটাকে ব্রিড বলে, ঠিক আছে? প্রাণীরা যে বাচ্চা দেয় এটা কি ব্রিড বলে। বলে না বিড়ালের ক্ষেত্রে যে মিক্স ব্রিড, ঠিক আছে? ওকে whatever. সো কাকাবো ব্রিড ইন সামার এন্ড অটম, মানে কবে তারা বাচ্চা দেয়? সামার এবং অটমে। বাট এই যে অন্য কিছু আসতেছে, বাট বলতেই মানে কি, মানে বিরোধিতাপূর্ণ কিছু বলবে, ঠিক আছে? বাট অনলি ইন ইয়ার্স, শুধুমাত্র ওই বছরগুলোতে, হোয়েন ফুড ইজ প্লেন্টিফুল, যখন খাবার হচ্ছে অনেক বেশি, প্লেন্টিফুল মানে কি অনেক বেশি, শুধুমাত্র তারা তখনই বাচ্চা দেয় যখন খাবার অনেক বেশি। শুধুমাত্র ওই বছরগুলোতেই বাচ্চা দেয়, তার মানে যখন খাবার অনেক বেশি, তার মানে তো তারা প্রতি বছর দেয় না, শুধু সেই বছরগুলোতে দেয় যখন খাবার কি অনেক বেশি থাকে, ঠিক আছে? তাহলে 100% এটা কি হবে? 100% এটা ফলস হয়ে যাবে, ঠিক আছে? 100% এটা ফলস, ঠিক আছে? প্রথমটাও ছিল ফলস, আমি পুরা ফলস লিখলাম, জাস্ট এফ লিখলাম। আপনারা পরীক্ষা হলে দয়া করে পুরোটা লিখবেন, ঠিক আছে? সো বেসিক্যালি হচ্ছে এভাবেই হচ্ছে আপনারা কোয়েশ্চেন গুলো সলভ করবেন। সো আজকে ক্লাসটা খুব একটা লং করলাম না। সো বেসিক্যালি হচ্ছে আশা করি আমি বুঝাইতে পারছি যে কিভাবে আসলে ট্রু ফলস নট গিভেন আমরা সলভ করব। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আরো ব্রড একটা টিউটোরিয়াল নেব ইনশাআল্লাহ। সো সি ইউ গাইস ইনশাআল্লাহ।